Hello my dear students and viewers, শুভকামনা রইল। আমি আপনাদের ভালোবাসায় উৎসাহিত হয়ে আবার নতুন একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসটা আপনারা দেখবেন যেখানে বলা আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম, সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। স্ট্রাকচারটাকে আপনারা আবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, যেখানে বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম, নট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এরকম না, এটা বলছি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। আসলে আমার মাথা ব্যথা হচ্ছে অবজেক্ট এবং এই সমস্ত পার্টিকলসগুলো নিয়ে। এখানে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম, আর এখানে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আসলে ঘটনাটা হচ্ছে যে আমাদের অধিকাংশ স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা জানে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হয়, কিন্তু আসলে বিষয়টা তো সেরকম না। আমাদের ইন্ডিভিজুয়ালি এক একটা স্ট্রাকচার আছে, সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী সেন্টেন্স তৈরি করতে হবে এবং তৈরি করা শিখতে হবে। এখানে বলছে যে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম। অ্যাডভার্বিয়াল অফ টাইম কোনগুলো? আমরা সাধারণত বুঝি যে সকল শব্দগুলো দ্বারা কোনো সময় বোঝায়, যে সকল শব্দগুলো দ্বারা কোনো সময় বোঝায়। হ্যালো অডিয়েন্স, ভালো করে খেয়াল করে দেখেন, যে সকল শব্দগুলো দ্বারা কোনো সময় বোঝায় সেগুলোকেই আমরা বলি অ্যাডভার্বিয়াল অফ টাইম। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন নাও, দেন, নাও মানে এখন, দেন মানে তখন, নাইট মানে রাতে, টুডে মানে আজকে, এরকম আরও অনেক অ্যাডভার্বিয়াল অফ টাইম আছে, যে সেগুলো আপনারা বলতে পারেন মর্নিং বলতে পারেন, নোন বলতে পারেন, আফটারনুন বলতে পারেন, বিভিন্ন রকম আপনার হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম আছে। আর এখানে বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট সেগুলাই যখন আমি দেখব যে সাবজেক্টের কোনো কাজ আছে, সাবজেক্ট যে কাজটা করে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এখানে বলছি শি সিংস এ সং। সাবজেক্টের কাছে যদি আমরা প্রশ্ন করি সাবজেক্ট কী করে, কী খায়, কী দেখে, কী পড়ে, কাকে দেয়, কাকে দেখে, এরকম যদি উত্তর পাই তবে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। যেমন শি সিংস এ সং, সুতরাং সে একটি গান করে, সে কি করে, একটি গান করে, তাহলে এ সং হচ্ছে অবজেক্ট। কিন্তু আপনি এখানকার স্ট্রাকচারের গঠন দেখেন যে দি গার্লস আর প্লেয়িং নাও, মেয়েরা খেলতেছে, মেয়েরা এখন খেলতেছে, কিন্তু কি খেলতেছে এরকম কোনো উত্তর আমার এখানে দেওয়া নেই। খেয়াল করে দেখেন আপনারা, দি গার্লস আর প্লেয়িং, মেয়েরা খেলতেছে, কি খেলতেছে এরকম কোনো কিছু এখানে দেওয়া নেই। সুতরাং অবজেক্ট এখানে নাই, এখানে আছে কি অ্যাডভার্বিয়াল অফ টাইম। আমি আবার বলছি যে সকল শব্দগুলো দ্বারা কোনো সময় বোঝাবে সেগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল অফ টাইম বলবো। যেমন আবার বলছি নাও, দেন, নাইট, টুডে, নেক্সট ডে বা প্রিভিয়াস ডে, এরকম বিভিন্ন রকম শব্দ আসতে পারে অ্যাডভার্বিয়াল অফ টাইম হিসাবে। পরের উদাহরণে যদি আমরা দেখি মাদার স্লিপস অ্যাট নাইট, মা রাতে ঘুমায়। মা কখন ঘুমায়? মা রাতে ঘুমায়, মা রাতে ঘুমায়। সুতরাং অ্যাট নাইট এখানে বলা আছে, তাহলে অ্যাট নাইট হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, অ্যাডভার্বিয়াল অফ টাইম অ্যাট নাইট। তো সেখানে বলছি যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। এখানে স্লিপস ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে স্লিপস ইন্ট্রানজিটিভ ভার্ব। পরের উদাহরণে যদি আমরা দেখি যে মাই প্যারেন্টস ওয়াক ইন দ্য মর্নিং, আমার পিতামাতা সকালবেলায় হাঁটে। তাহলে ইন দ্য মর্নিং হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম, এখানেও আপনি কোনো অবজেক্ট পাবেন না। মাই প্যারেন্টস ওয়াক, আমার পিতামাতা হাঁটে, কি হাঁটে? নাই, কোনো উত্তর পাবেন না এখানে, সুতরাং এখানেও অবজেক্ট পাবেন না। তাহলে এখানে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে মাই প্যারেন্টস ওয়াক ইন দ্য মর্নিং, তাহলে এখানে হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন। পরের উদাহরণে যদি আমরা দেখি ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং,
আমি এখানে বলতে পারি ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, ফুল বসন্তকালে ফোটে, ফুল বসন্তকালে ফোটে। আপনারা হয়তো বলতে পারেন যে এখানে আমি বি বসালাম না কেন। আসলে ভালো করে মনে রাখবেন যে সিজন যদি হয়, সিজনের আগে দি বসতেও পারে নাও পারে, সিজনের আগে দি বসতেও পারে নাও পারে। আমি যদি বলি ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য স্প্রিং, সেটাও সঠিক। ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে ব্লুম হচ্ছে এখানকার ইন্ট্রানজিটিভ ভার্ব, ফ্লাওয়ার্স সাবজেক্ট। তাহলে আমরা এখানে দেখছি ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য স্প্রিং, ফুল বসন্তকালে ফোটে। এখানেও আমাদের জন্য অবজেক্ট নাই, এখানেও অবজেক্ট নাই, এখানেও আছে আমাদের অ্যাডভার্বিয়াল অফ টাইম। ভার্বের পরে আমাদের পড়ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। পরের উদাহরণ যদি আমরা দেখি যে ইট রেইনস ইন দি রেনি সিজন, ইট রেইনস ইন দি রেনি সিজন, অর্থাৎ বর্ষাকালে বৃষ্টি হয়, বর্ষাকালে বৃষ্টি হয়। সুতরাং রেইনস এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন দ্য রেনি সিজন এটা হচ্ছে যে বর্ষাকাল। সুতরাং বর্ষাকালের আগে আমি এখানে দি বসাচ্ছি, কিন্তু স্প্রিংয়ের আগে দি বসানি। গ্রামার কিন্তু আরেকটা, যে সকল সিজনের আগে দি বসতেও পারে নাও পারে, নাও পারে। এখানে বসানি, এখানে বসাচ্ছি, আপনি ইচ্ছা করলে এখানে বসাতে পারেন। তাহলে অবজেক্টের মধ্যে এবং অ্যাডভার্বিয়াল অফ টাইমের মধ্যে পার্থক্য আছে। এখানে বলছে সে সিংস এ সং, সে একটি গান করে। কি করে? একটি গান করে। কিন্তু আপনি এখানে উত্তর পাবেন না। ফ্লাওয়ার্স ব্লুম, ফুলেরা ফোটে। কি ফোটে? এরকম কিছু আপনি উত্তর পাবেন না। সুতরাং এখানে ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং, ফুলেরা বসন্তকালে ফোটে। এখানে বলছি সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। পরের উদাহরণ যদি দেখি আমরা বলছি ইট রেইনস ইন দ্য রেনি সিজন। সুতরাং এটাও হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল অফ টাইম। আপনারা নিশ্চয়ই এখন ভালোভাবে বুঝতে পারছেন যে অ্যাডভার্বিয়াল অফ টাইম কোনটা আর অবজেক্ট কোনটা। আপনাদের সর্বপ্রথম জানতে হবে যে অ্যাডভার্বিয়াল অফ টাইম কোনটা আর অবজেক্ট কোনটা। এর আগের ক্লাসটাতে বোঝানো হয়েছে যে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ প্লাস প্রিপজিশনাল ফ্রেজ। এখানে লেখা ছিল প্রিপজিশনাল ফ্রেজ, সে অনুযায়ী কিন্তু এখানে এটাও প্রিপজিশনাল ফ্রেজ, এটাও প্রিপজিশনাল ফ্রেজ, এটাও প্রিপজিশনাল ফ্রেজ, এটাও প্রিপজিশনাল ফ্রেজ। কিন্তু আমরা সেটাকে আবার নতুনভাবে বলছি কি যে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তো আপনারা যদি এইভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস বুঝেন বা আপনাদের সন্তানদের এইভাবে বোঝানোর চেষ্টা করেন, আমার বিশ্বাস তাদের ইংরেজিতে কোনো ঘাটতি থাকবে না, কোনো ল্যাকেজ থাকবে না। তারা একসময় প্রত্যেকটা স্ট্রাকচার অনুযায়ী অনেক সেন্টেন্স লিখতে পারবে। আমরা যেমন ছেলেদের বলি যে টেন্স শেখো, টেন্স শেখো, শুধু টেন্স শিখলে তো হবে না, টেন্সের সাথে সাথে আমাদের গঠনগুলো তাদেরকে শেখাতে হবে, যেন তারা নিজেরা চিন্তা ভাবনা করে একটা সেন্টেন্স লিখতে পারে এবং সঠিকভাবে লিখতে পারে। সেটা এই স্ট্রাকচারও হতে পারে, আবার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস প্রিপজিশনাল ফ্রেজ, সেটাও হতে পারে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাও হতে পারে। তাহলে তিনটা স্ট্রাকচারই তিন রকম। এরকম অনেকগুলো স্ট্রাকচার আপনারা আরও পাবেন এবং স্ট্রাকচারগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। লক্ষ্য করলে আপনারা প্রত্যেকটা জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। আর আমি আপনাদেরকে সেই সহযোগিতাটাই করার চেষ্টা করব। ধন্যবাদ। পরের ক্লাসে দেখা হবে।